হ্যালো, আসসালামু আলাইকুম। পুরনো একটা ক্রিমের কৌটায় আজকে কালার করব। আর আজকে থাকছে বিশেষ টিপস প্লাস্টিকের যেকোনো জিনিসে কিভাবে পেইন্টিং অ্যাপ্লাই করলে সেটা আপনি ঘষলেও উঠবে না, এরকমই সব টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে যাই। এই ক্রিমের কৌটাটা আমার এবছরের শীতের ক্রিম ছিল। তো যাই হোক, এটা শেষ হয়ে যাওয়ার পর ভেবেছিলাম যে এটা রেখে দেই, আর এটা কোনো একটা কাজে লাগবে। আমাদের মেয়েদের টুকিটাকি অনেক জিনিসই থাকে যেগুলো রাখার জন্য সুন্দর একটা বক্স দরকার হয়, আর সেটাই আমি আজকে বানাচ্ছি। দেখেন, প্রথমেই এখানে আমি হোয়াইট কালার নিয়েছি এবং সাথে কিছু গ্লু নিয়ে নিচ্ছি। এখানে আমি ফেভিকলের আঠাটা নিয়েছি, আপনারা যে কোনো আঠা নিতে পারেন। আর আমি এখানে রিভিউ পাউডারটা ইউজ করেছি। এখানে যে কোনো পাউডার ইউজ করা যায়। পাউডারের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, কিন্তু কালারের সাথে মিক্সড করার পর এটা ঠিক এমন একটা কনসিস্টেন্সি এসে গেছে যেটা অ্যাপ্লাই করার জন্য একদম পারফেক্ট। যেহেতু এরকম করে বারবার পেইন্টিং করি, তাই আমার এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনারা চাইলে অন্য একটা জায়গায় এইটা আগে মিক্স করে নিতে পারেন, তবে এর একটু বেশি ঘনত্বে রেখে এটা অ্যাপ্লাই করতে হবে। আর তুলির সাহায্যে অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা টেক্সচারের মতো ভাইব আসে, যেটা অনেক সুন্দর লাগে। তারপর এটাকে খুব ভালো মতো শুকানোর জন্য রেখে দিতে হবে। এই শুকানোটা ভালো না হলে পরবর্তীতে কালার অ্যাপ্লাই করতে খুব অসুবিধা হয়। প্রায় 1 ঘন্টা মতো সময় নিয়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছিলাম। শুকানোর পরে আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন এবং কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি লাইট পার্পেল কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমার পছন্দ মতো কিছু ফুল এবং ডালপাতা এঁকে নিচ্ছি। পুরোপুরি ডিজাইনটা কমপ্লিট করার পর আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। ভার্নিশটা অ্যাপ্লাই করলে জিনিসটা অনেক দিন টেকসই হয়। আমি এখানে আমার নিজের বানানো হোমমেড ভার্নিশ ইউজ করেছি। আপনারা চাইলে এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। পুরনো আর ফেলে দেওয়া জিনিসগুলো আমার বরাবরই রিসাইক্লিং করতে অনেক ভালো লাগে। আজকের পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। এই বক্সটা তো আমি টুকিটাকি জিনিসগুলো রাখতেই ব্যবহার করব। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।